গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8টা মতো। তো আমি দোকান খুলে নিয়ে তারপরে এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাতের জল বসিয়েছি আর একদিকে মটর ডাল হবে তার জন্য। তো এই যে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে চাল ধুয়ে নেবো, আর এই যে চাও কিন্তু হয়ে গেছে সকালে। তো দেখো, তারপরে চা খাওয়া দাওয়া করে রান্নাগুলোও কমপ্লিট করে নিয়েছি। তো হলো কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। আসলে দোকান ঘর করতে করতে না ব্যস্ত হয়ে যাই, আর হয়ে ওঠে না, জানো তো, কখন ক্যামেরা অন করবো খেয়ালই থাকে না। এইগুলো করতে করতে রান্নাটাই কমপ্লিট হয়ে যায়, ওর জন্য আর শেয়ারও করতে পারি না। তার মধ্যে আবার সকালের দিকে যেহেতু ভিডিও এডিট করার ব্যাপার থাকে, মানে ভিডিও আপলোড দেওয়ার ব্যাপার থাকে, এডিট তো আমি রাতেই করে রাখি, বাট আপলোড দিতে হয়, ওর জন্য তো একটু ফোনটাকে ফ্রি রাখতে হয়। এইসব করে না আর হয়ে ওঠে না। তো যাই হোক, ওইদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে লাস্টে এখন মাছের ঝোলটাই শুধু বাকি আছে। তো দেখো, এই যে এখানে পোনা মাছগুলো সব আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে এখন হলো তোমার এই যে তেলের উপরে হলো তোমার আলুটাকে দিয়ে দিলাম, মানে ওই ঝোলে যে আলুটা দেবো তার জন্যে সেই আলুটাকে দিয়ে এখন ভাজতে দিচ্ছি। আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে হলো তোমার যাবতীয় যেই রেগুলার মশলাগুলো হয় সেগুলোই সব দিয়ে নিচ্ছি। যেমন ধরো তোমার এই যে নুন, হলুদ, তারপরে হলো তোমার ওই যে কি দিলাম, নুন দিয়েছি, আর হলো তোমার হলুদ দিলাম, একটু মিষ্টি দিলাম। এই সবই টুকটাক মশলা দিয়ে এখন হলো ভালো করে হলো তোমার আলুটাকে কষিয়ে নেব। আর এই যে হলো আদা জিরে পেস্ট করে রেখেছিলাম, আদা জিরে আর শুকনো লঙ্কা, সেই পেস্টটাও এখন দিয়ে দিলাম। তো চলো, এখন ভালো করে হলো তোমার আলুটাকে কষিয়ে নেব, আর একটু হালকা জল দিয়ে নেব। না হয়তো কি হয় বলো তো, তলাটায় না লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ওর জন্য একটু জল দিয়ে নিলে কি আর ওই অসুবিধাটা হয় না। তো তার জন্যে এই যে মিক্সার গ্রাইন্ডারটা ধোয়া জলটাই একটুখানি দিয়ে নেব এর মধ্যে। তাহলে আমার মশলাটাও দেওয়া হয়ে যাবে, আর জলটাও যেটুকু দরকার সেটুকু পেয়ে যাবে মশলাটার মধ্যে। তো তার জন্যে তো দেখো, এখন কিন্তু আমি সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মশলাটা কষে গিয়ে তেল ছেড়ে দিলে তারপরেই কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করব। ঠিক আছে? তো দেখো, এদিকে কিন্তু আমি রান্না করেছিলাম। দেখো, এখানে আছে হলো ভাত, তারপরে হলো তোমার এখানে আছে মটরের ডাল করেছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে। দেখো, এরকমই করেছিলাম ডালটা। ঠিক আছে? আর হলো তোমার তারপরে এখানে করেছি হলো তোমার পটল ভাজা করেছি মনে হয়। এই যে এখানে ডিমের কুসুমটা আছে, ডিম সেদ্ধটা যেহেতু মাকে খেতে দিয়েছিলাম ওর জন্যে। ওই যে পটল ভাজা, আর এই যে এখানে আছে হলো তোমার আলু কুমড়োর তরকারি, ফোড়নে দিয়ে করেছিলাম। ঠিক আছে? আর এই যে এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি। আর এই যে এখানে হলো তোমার মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। তো চলো, মশলাটা কষিয়ে জল দিয়ে নিই, তারপরে আসছি। তো দেখো, এখানে কিন্তু আমার পুরোপুরি ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো এই দেখ, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট, আর মাছগুলোও একটু আগে আমি দিয়ে গেছিলাম। একটু হালকা করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিলে কি বলতো, মাছের মধ্যে বেশ ঝোলটা একটু ঢুকে গেলে মাছগুলো বেশি টেস্টি লাগে, তার জন্যই একটু দিয়ে গেছিলাম। তো দেখো, এখন পুরোপুরি কিন্তু আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন বাজে হলো 11টা মতো। তো চলে আসলাম, ওই দুধ আলা এসেছিল, দুধ নিয়েছিলাম। তো এই যে 500 প্যাকেটের একটা দুধের প্যাকেট নিলাম, তো মার জন্য এই দুধটা দিয়ে ছানা করব, ওর জন্যই এই দুধটা বেসিক্যালি নেওয়া। ঠিক আছে? আর এমনি তো ছোট ওই 200 গ্রামের প্যাকেটগুলো বাবার জন্য ডেলিই নিই, বাবা খায় হলো তোমার ডেলি খায় এমনি, আর হলো তোমার ভাত দিয়ে খায়। আর এইটা হলো 500 দুধ নিলাম, এইটা পুরোটাই ছানা করব। মাকে যেহেতু দেবো, তবে হ্যাঁ, পুরোটা একসাথে দেবো না, রেখে দেবো করে এই যে ফ্রিজে রেখে দিয়ে কিছুটা কিছুটা করে 1-2 দিন ধরে দেবো। কারণ হলো তোমার মার মনে হলো যে শরীরটা তো খুবই দুর্বল, তো দেওয়া দরকার। তো তার জন্যই ভাবছি একটু ছানা দেবো, তার জন্যে। আর আজকে যেহেতু ডিম সিদ্ধ দিয়েছি, ওর জন্য আজকে আর ছানাটা দেবো না, কালকে দেবো ছানাটা। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো তোমার 3:30 পৌনে 4টে মতো। হ্যাঁ, পৌনে 4টে মতো বাজে। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই দুপুরে এসেছিলাম, এই সকালে এসেছিলাম, তারপরে তো আর আসা হয়নি।
তারপরে খাওয়া দাওয়া করে হচ্ছে হলো তোমার সকালে খাওয়া দাওয়া করলাম, হচ্ছে হলো তোমার ভাত ডাল পটল ভাজা খাওয়া দাওয়া করে তারপরে 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে বাজারে চলে গেছিলাম। আর আজকে জানো তো সকাল থেকে কেঁপে কেঁপে বৃষ্টি আসছে বারবার করে। সকালে উঠেছি তখনও বৃষ্টি হচ্ছিল, তারপরে কমে গেল, একটু রোদ উঠলো, আবার বৃষ্টি আসলো, আবার মেঘ করলো, এরকম হচ্ছে। যখন বেরোতে গেলাম তখনও মেঘ করেছিল বৃষ্টি আসবে আসবে, তাও বৃষ্টিটা আসেনি ভাগ্যিস। মানে একটুখানি ছিটেফোঁটা পড়ে বন্ধ হয়ে গেছিল। এখন আবার দেখো মেঘ করেছে, আবার আকাশে মেঘ করেছে, আবার বৃষ্টি হবে, হচ্ছে একটু একটু, মানে ঠিকভাবে হচ্ছে না। তো হচ্ছে এরকমই অবস্থা, মানে হচ্ছে হলো আকাশের। তো তারপরে হচ্ছে হলো বাজারে গেলাম, বাজার থেকে বাড়ি আসলাম। বাড়ি এসে ওর তারপরে বাজারে গেলাম, একটা পার্সেল ছিল, সোমবারে এসছে। যেদিনকে আমি মাকে ডাক্তার দেখাতে গেছিলাম, মানে হসপিটালে ভর্তি হলো মা যেদিনকে, সেদিনকেই এসেছিল পার্সেলটা। সেই পার্সেলটা নেওয়া হয়নি। তো হচ্ছে হলো যেহেতু যেতে পারছিলাম না ওর জন্যে, তো সেই পার্সেলটা নিলাম। নিয়ে তারপরে দোকানের সব মাল নিয়ে বাজার থেকে বাড়ি আসলাম। আর হচ্ছে হলো তোমাদের ওখানে জানি না সবাদের ওখানে হচ্ছে হলো তোমার জগন্নাথের ওই প্রসাদ পেয়েছো কিনা তোমরা। আমরা কিন্তু পেয়েছি, সেই রেশন মারফত যে পাঠাবে বলছিল প্রসাদগুলো, তো সেই প্রসাদগুলো রেশনে পাইনি। বাট আমাদের যে পৌরসভাতে যে মহিলারা কাজ করে তারা দিয়ে গেছে, তো আজকেই দিয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সেটা। আর হচ্ছে হলো তোমার ওইগুলো দোকানে যাওয়ার আগেই প্রসাদটা দিয়ে গেছিলো, তো আমি ঘরে রেখে তারপরে গেছিলাম। তো এখন আসলাম, এসে চান করে পুজো দিয়ে নিয়েছি, এখন হচ্ছে হলো ঠাকুরেরটা নামাবো, নামিয়ে খাওয়া দাওয়া করতে যাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, অনেক ফুল পেয়েছি আজকে, মানে দিদি দিয়ে তুলেছিল। তো সিংহাসনটা ভালো করে সাজিয়ে পুজো দিয়েছি, সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে, দেখে নাও। আর হচ্ছে হলো তোমার যেই পার্সেলটা এসছে পার্সেলটা, আর হচ্ছে হলো তোমার ওই যে প্রসাদটা, সবই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। ঠিক আছে, তো চলো এখন আর সামনে আসছি না, ব্যাক ক্যামেরায় দেখে নাও, আবার পরে আসছি। প্রথমেই এখানে এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। তো দেখো এখানে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, সিংহাসনটা দেখো ফুল পেয়েছিলাম তো পুরো একদম ভালোভাবে ঠাকুরকে একদম পুরো সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। দেখো চারিদিকটা পুরো সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়েছি। তো তার জন্যই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, তার জন্য শেয়ার করে দিলাম। ঠিক আছে, তো দেখো সিংহাসনটা কিন্তু দেখতে এমনই লাগছে। তো কেমন লাগছে সাজিয়ে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর এই যে এখানে হচ্ছে হলো তোমার এই যে প্রসাদটা দেখে নাও। এই যে এখানে হচ্ছে হলো তোমার প্রসাদ দিয়েছে, এই যে হলো তোমার একটা গজা টাইপসের দিয়েছে, আর হচ্ছে হলো তোমার একটা এই যে সন্দেশ টাইপের দিয়েছে। ঠিক আছে, আর এই যে জগন্নাথ ঠাকুরের একটা ছবি দিয়েছে এই যে মন্দিরের। ঠিক আছে, তো দেখো তোমাদের ওখানেও এসছে কিনা তোমরা জানিও, আমাদের কিন্তু এইরকম বক্সের মধ্যে করে এসছে এইভাবে। ঠিক আছে, এই যে এই বক্সটার মধ্যে করে এসছে, এই যে জগন্নাথ ধাম লেখা, জগন্নাথ ধাম মহাপ্রসাদ বলে লেখা আছে। ঠিক আছে, আর এই যে হচ্ছে হলো তোমার আমার পার্সেলটা দাঁড়াও তোমাদের সামনাসামনিই দেখাই। ঠিক আছে, এই যে হচ্ছে দেখো পার্সেলটা, এই যে ওপরে একটা মানে কভার ছিল না আমার ড্রেসে, সেটা আমি খুলে ফেলেছি। তারপরে এই যে খুলে আমি দেখে রেখেছিলাম, তো হচ্ছে হলো পরবো এখন, যেহেতু ভাবলাম একেবারে খুলি তোমাদেরও দেখিয়ে দিই, আমিও পরে নিই। এই দেখো এই যে ক্রিস্টাল, এটাই অর্ডার করেছিলাম আমি। সেই কদিন আগে অ্যাস্ট্রোলজারের সাথে কথা হয়েছিল আমার, তো উনিই বলেছে এটা আমার জন্য চুজ করেছিলেন। তো এটাই নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো হচ্ছে হলো তোমার সেটাই নিয়েছি, তো এখন পরে নেব। তো চলো ঠাকুরের নাম করে পরে নেওয়া যাক। ঠিক আছে, তো দেখো এই যে পরে নিলাম হাতে। ঠিক আছে, এই যে দেখো এরকম হয়েছে, কেমন লাগছে সবাই জানিও কমেন্ট করে। এটা সবসময়ই পরে থাকবো হাতে, এটা যেহেতু সবসময়ই পরে থাকতে হবে আমাকে হাতে। ঠিক আছে, তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে নিই, এই যে পরে নিয়েছি এগুলো সব গুছিয়ে রেখে এবার খাওয়া দাওয়া করে নেব। ঠিক আছে, আবার পরে আসি। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 6:45 মতো। তো আমি উঠলাম 5:30টার দিকে ঘুম থেকে। তো তখন তো ওইগুলো দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। তো খাওয়া দাওয়া করলাম, হচ্ছে হলো তোমার ভাত আর আলু কুমড়োর তরকারি, আর হচ্ছে হলো মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে উপরে এসে রেস্ট নিলাম, এই যে শুয়েছিলাম, এখন উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো হচ্ছে হলো দোকানে, দোকানে গিয়ে তারপরে দোকানে মাল আনলাম কিছুটা, তো সেই মালগুলো গুছিয়ে নেব। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি তাহলে।
তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো সন্ধে 6:45 মতো। তো এখন আমি হচ্ছে হলো এই যে ঠাকুরের সন্ধে দিতে চলে আসলাম। তো ঠাকুরের তো সন্ধেবেলা ধূপ দেখাতেই হয়। তার জন্যে এই যে এখন হচ্ছে হলো তোমার ধূপটা ঠাকুরের এখানে দেখিয়ে নেব। আর ওই যে ঠাকুরের ওখানে দেখছো লাইটও জ্বালিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে হলো তোমার এই যে ঠাকুরকে সন্ধেটা দেখিয়ে নেব। আর এই যে আমি ক্যামেরা অন করে এদিক ওদিক কেন ঘুরছি বলো তো? আসলে ধূপ না ঢালার সময় আজকে ধূপের কৌটোয় ধূপ শেষ হয়ে গেছিলো। এবার ধূপ ঢেলেছি নতুন বাক্স। এবার আমি ভাবছি ২ টো ধূপ আমি মানে হচ্ছে হলো বার করে রেখেছি জ্বালাবো বলে। এবার সেটা ভেবেই তারপরে ক্যামেরাটা অন করছিলাম ওর জন্যে। এবার এখন দেখছি সেই ধূপ দুটো তো আমি বার করে রাখিনি। কিন্তু আমার মনে হচ্ছে না কি যে আমি বার করে রেখেছি। এবার ওই দমনা করেই ওর জন্যে এদিকে ওদিকে খুঁজছিলাম। বাট পেলাম না। তারপরেই আমি কৌটো থেকেই কিন্তু ধূপ নিয়ে নিলাম। তো নিয়ে দেখো ধূপ দুটো আমি জ্বালিয়ে নিয়েছি। তারপরে এই যে এখন ঠাকুরকে দেখিয়ে নিচ্ছি। তো এই যে এখানে ঠাকুরকে দেখিয়ে নিলাম। আর ওই যে ওখানে হচ্ছে হলো তোমার দাঁড়িপাল্লা, ক্যাশ বাক্স, ওইগুলোকেও দেখিয়ে নিলাম। ঠিক আছে? তো চলো। আর ওইদিকে কিন্তু আমি সন্ধে দেওয়ার আগেই দোরে জল দিয়ে থাকি, সেই দোরে জলটাও দিয়ে নিয়েছি। ঠিক আছে? তো চলো, সন্ধে তো হয়ে গেল। এবার হচ্ছে হলো তোমার চা বিস্কুট খাবো। দিদি আসবে চা বিস্কুট দিতে। এই সন্ধে হচ্ছে হলো তোমার এখন তো 6:45 বাজে, ওই 7:10-15 নাগাদই চা খেয়ে থাকি। ঠিক আছে? তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো 8:30 মতো। তো রাতের তো ভাত করতে হবে আজকে দুপুরে। আর সকালের মতনই চাল নিয়েছিলাম রান্নার জন্যে, জানো তো? ওর জন্যে রাতে ভাত ছিল না। তো রাতের ভাত তো করতেই হতো। আমি ইচ্ছা করেই রাতের ভাতটা মানে চালটা নেইনি। আসলে কি বলো তো, অনেকটা গরম তো, সকালের ভাতটা রাত অবধি থাকে না, নষ্ট হয়ে যায়। ওর জন্যেতে রাতের ভাতটা রাতেই করে নিই। তো দেখো ভাতটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে হলো ভাতটাকে উপর দিয়ে নেব। ঠিক আছে? তো দেখো এই যে ভাতের হাঁড়িটা নিয়ে আসলাম। আর এই যে এই গামলাটায় না পুরো পারফেক্ট মানে সেট হয়। ওর জন্য এই গামলাটাতেই উপুর দেওয়া হয়। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 11টার মতো। তো হচ্ছে হলো তোমার আমি দোকান থেকে আসলাম। দোকান থেকে এসে তারপর ওই যে হলো 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে তারপরে ঘরে আসলাম। তো ওই যে ভাত তো করে গেছিলাম, তারপরে মার ওষুধও সব রেখে গেছিলাম। দিদিকে বললাম খাওয়ানোর পরে খাইয়ে দিতে। আর হচ্ছে হলো তোমার আমি গেলাম হচ্ছে হলো দোকানে। তারপরে এই যে 10টার দিকে দোকান বন্ধ করে ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলাম ওই যে মটর ডাল ছিল ওই বেলা। তো ডাল দিয়ে আর হচ্ছে হলো দুটো ব্যাট পাঁপড় নিয়ে এসেছিলাম। ব্যাট পাঁপড় কটা ভেজে নিয়েছিলাম, ওই দিয়েই ভাত খেলাম। খাওয়া দাওয়া করে তারপরে একটু দাদাদের ঘরে গেছিলাম। এই 2-3 দিন আর যেহেতু যাইনি, ব্যস্ত ছিলাম, ওর জন্য যেতে পারিনি। তো আজকে একটুখানি গেছিলাম, কিছুক্ষণ বসলাম, একটু গল্প টল্প করে তারপরে এই যে ঘরে আসলাম। ঘরে এসে এই যে বিছানা টিছানা সবকিছুই করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। খুবই ঘুম পাচ্ছে। ওদের ঘরে একটু বসেছিলাম, তো বসতে পারছি না। বাচ্চা দুটো তো আসতে দিচ্ছে না, মানে কাকু বসো করছে। কিন্তু হচ্ছে হলো তোমার আমার খুবই ঘুম পাচ্ছে। তো বুঝতেই পারছো এই কদিন শরীরের ওপর দিয়ে কি গেছে। তো তার জন্য শরীরটাও এমনি একটু টায়ার্ড আছে। তার মধ্যে আজকে দুপুরেও সেইভাবে ঘুম হয়নি, যেহেতু বাজারে বেরিয়েছিলাম। ওর জন্যে তো অল্প টাইমই পেয়েছিলাম শোয়ার। ঠিক আছে? তো ওর জন্য আর বেশি বেলা করছি না, এই রাত করবো না। তো এখনই শুয়ে পড়বো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।